যে আমার মেয়ে শর্মিষ্ঠা পুজোয় বসেছে সদ্য। সমস্ত রেডি করে দিয়েছি, এখানে সমস্ত প্রসাদ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। আজ শুভ গণেশ চতুর্থী, 7ই সেপ্টেম্বর 2024। সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানালাম। সবার আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক। যারা পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, যাদের বাড়িতে পুজো, তাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। আর প্রায় 2-3 মাসের গ্যাপের পর আজ আমরা ফেরত আসছি ব্লগ নিয়ে। কয়েকটা পার্সোনাল কারণ ছিল যার জন্য ব্লগটাকে বন্ধ রাখতে হয়েছিল, যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে ডিসক্লোজ করব। তো যাই, এখন ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি। কালকে অনেক রাত্রির অবধি অফিসের কাজ চলেছে আমার। আর এখন যাই, একটু কফি খাবো। কফি খেয়ে তারপর আমি আর শর্মিষ্ঠা পুজোর বাজার করতে বেরোবো। দেখতে থাকো। এই যে বেবু বানিয়েছে কফি। এইটা বেবুর একটা ডিউটির মধ্যেই পড়ে, বাড়িতে যেদিন থাকে ছুটিতে। তো এখন কফি খাবো। আমি আর শর্মিষ্ঠা পুজোর বাজার করতে যাব। আর সঙ্গে রয়েছে সুইটু। হ্যালো বলো, হ্যালো বলো। ওর সকালবেলা উঠেই বিস্কিট খাওয়া হয়ে গেছে, তাও আমাদের সাথেই এখানে বসে থাকে। যতক্ষণ চা খাবো, বিস্কিট খাবো, আমাদের দিকেই তাকিয়ে বসে থাকবে। যাই, কফিটা খেয়ে নিই। কফি খেয়ে তারপর ঝটপট কাজে লাগতে হবে, কারণ দোকানে যথেষ্টই ভিড় হবে, জানা কথাই। তো সেই ভিড় ঠেলেই আমাদেরকে কেনাকাটিটাও করতে হবে। সেই জন্য কফিটা ঝটপট খেয়ে নিয়ে পুজোর বাজারটা সেরে আসি। এই ফিরলাম কেনাকাটি করে। বিভৎস ভিড় দোকানে, আর আগুন দাম, আগুন দাম সব কিছুর। তো যাই হোক, পুজো তো করতেই হবে, সেরকম জিনিসেরও দাম দেখলে চলবে না। আজকের দিনে যা যা জিনিস কিনলাম তোমাদেরকে একবার দেখাই। এই যে এইখানে, আর এইখানে রয়েছে মিষ্টি। এই যা, এবার আস্তে আস্তে পুজোর কাজ স্টার্ট করব, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। সৌরভ এখানে গণপতি বাপ্পার সমস্ত ডেকোরেশন করছে। এই যে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে, স্নান করিয়ে, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এখানে সমস্ত ডেকোরেশন করছে। আর জগন্নাথ, বালভদ্র, সুভদ্র মাকেও মালা পরিয়ে দিয়েছে। এই যে সৌরভ এখানে করছে এটা। জুম করে দেখাই। এখনও কমপ্লিট হয়নি সাজানো, তখন আবার দেখাবো। এখানে সৌরভ করছে, আর এইদিকে বেবো ঘরের ঠাকুরের সমস্ত স্নান করানো গোপালকে। এই যে গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি সমস্ত এই ফুল টুল রেখেছে, ফুল টুল দিয়ে সমস্ত সাজাবে। আমি ওদিকে রান্নাঘরে ঠাকুরের ভোগের ব্যবস্থা করছি।
সমস্ত গোছানো হলে আবার দেখাবো তোমাদেরকে সব কিছু। এই যে এখানে ভোগ হচ্ছে, আর এখানে গণেশ চতুর্থী স্পেশাল মা প্রত্যেক বছর বানায় মোদক, সেটা বানানো চলছে। যাই, সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর তারপর আবার দেখাচ্ছি। বাবার এখানে আরেকটু প্রদীপ টদীপ সমস্ত কিছু বাবা রেডি করছে। বাকি এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে জগন্নাথ ঠাকুরের আসনের ওপর। গণেশ ঠাকুরকেও সাজানো হয়ে গেছে। আমি এদিকে আমাদের আসন সাজিয়ে দিয়েছি, আর মা এদিকে ভোগ বানাচ্ছে। চলো একেবারে পুজোর টাইমে গিয়ে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে আমাদের এমনি ঘরের ঠাকুরের সাজ। আজকে পুরোটাই বেবো দেখাশোনা করেছে, ঠাকুর সাজানো থেকে শুরু করে ফুল মালা দিয়ে ঠাকুরকে চন্দন পরানো। এই যে গুরুদেব লোকনাথ বাবা, আমার দুই গোপাল, শিব ঠাকুর, এদিকে মা দুর্গা রয়েছে, আর এই যে বড় মা, আর ভেতরে লক্ষ্মীনারায়ণ আর রাধা মাধব, বজরংবলী, শ্রীরামচন্দ্র, এদিকে মা বিপত্তারিণী চণ্ডী, ওদিকে মা সরস্বতী। সমস্তটাই আজকে বেবো এই দিকটা পুরোটা সামলেছে, আমাকে এদিকে আসতেই লাগেনি। আমি ওদিকে গণেশ ঠাকুর আর জগন্নাথ দেবকে আমি সাজিয়েছি। এরকম মিলেমিশে কাজ করলে পুজোর দিনে খুব ভালো লাগে, আর সব কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়। শর্মিষ্ঠা যেমন পুরো ভোগের দিকটা সামলায়, আমি আর বেবো সেই জন্য এই দিকগুলো আমরা সামলে দিই। আশা করি খুব ভালো লেগেছে তোমাদেরও আজকের সাজানো। এই যে হয়তো শর্মিষ্ঠা রঙ্গোলি দিয়েছে, দুদিকে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এইটা শর্মিষ্ঠা কিনেছে দরজায় লাগানো, এটাও এখান দিয়ে টাঙিয়ে দিয়েছি। এই ক্লোজ থেকে একবার দেখাই তোমাদের। আর এই যে আমার মেয়ে শর্মিষ্ঠা পুজোয় বসেছে সদ্য। সমস্ত রেডি করে দিয়েছি, এখানে সমস্ত প্রসাদ মোদক এগুলো বাড়িতে বানানো, এগুলো কেনা, এইগুলো কেনা, যেগুলো থালায় সাজানো সেগুলো সব বাড়িতে বানানো এগুলো। তুলসী পাতা দিয়ে। আর এইদিকে 5 রকমের ফল, আর এইটা হচ্ছে একটা বিশেষ ভোগ যেটা মহারাষ্ট্রের লোকেরা খুব খায় আজকের দিনে। সেটা হচ্ছে ভাত, সাদা ভাত, ডাল, আর একটা আলুর তরকারি, আচার রয়েছে, পাঁপড় রয়েছে, আর বাঁধাকপির বড়া রয়েছে। সবই নিরামিষ, রসুন সব কিছু ছাড়া, কিন্তু রসুন টসুন ছাড়া এগুলো। আর এদিকে ড্রাই ফ্রুটস আছে। আর এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুরের সাজ আজকের দিনে। একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবে। একটা বাটিতে ধুয়ে বেশি করে নিয়ে আসো, একটা একটা করে নেবো। আচ্ছা ঠিক আছে। এই যে মাথায় ছাতা দিয়ে দিয়েছি ঠাকুরের, আর পেছনে তো যেরকম জগন্নাথ দেব তোমরা সবাই জানো, জগন্নাথ দেব পেছনে রয়েছে। একটা দিয়ে দেবো এখানটা, এখানে ড্রাই ফ্রুটসও দিতে হবে। धरायो प्राण मंद पड़ी शंकर डारियो नाम गणेश शंभु तब किन्हीं प्रथम पूज्य बुद्धि निधि वर दिन हो। बुद्धि परीक्षा जब शिव किन्हा पृथ्वी कर प्रदीक्षण लिन्हा। चले पडानन भर में भुलाई रचे बैठी तुम बुद्धि उपाई। चरण मातु पीतु के भर लिन्हो
तिनके साथ प्रदक्षिण किन्ह। धनी गणेश कही शिव हिये हर्षे, नभ ते सूरज सुमन गहे वर्षे। तुम्हारी महिमा बुद्धि बड़ाई, शेष सहस मुख सके न गाई। मैं मतिहीन मलिन भिखारी, कर तू कौन विधि विनय तुम्हारी। भजन राम सुंदर प्रभुदासा, जय प्रयाग सकरा दुर्वासा। अब प्रभु दया दीन पर कीजिए, अपनी भक्ति शक्ति कुछ दीजिए। श्री गणेश यह चालीसा पाठ करे घर ध्यान, नित्य नव मंगल गृह बसे लहे जगत सम्मान। संबंध अपना सहस्र दश, ऋषि पंचमी दिनेशा। पुराण चालीसा भयो मंगल मूर्ति गणेशा। ओम गण गणपति नमः, ओम गण गणपति नमः, ओम गण गणपति नमः। पार्वती पिता महादेवा। धान चरे फूल चरे और चरे मेवा, धान चरे फूल चरे और चरे मेवा। लड्डुअन का भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा। সেই ভাত ডাল আর সেই আলুর তরকারিটা, এটা কি বিশেষ ডাল কি বিশেষ আলুর তরকারি সেটা শর্মিষ্ঠাই ভালো বলতে পারবে, তো ওই বাকিটা বলুক। না না, বিশেষ কিছুই না, এটা তুর ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিশিয়ে করতে হয়। আর ওই কারি পাতা আর সর্ষে ফোড়ন আর একটুখানি লাস্টে বাটার বা ঘি ছড়িয়ে দিই, ব্যাস। ঠাকুরের জন্য বানানো তো, এমনি টেস্টি হয়, ওরকম কিচ্ছু নেই অসাধারণ, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছুই দেওয়া বানানো না। আর আমরা পুজোর দিনে এরকম মাটিতে বসেই খাই ঠাকুরের সামনে। কলা পাতায় সেদিন আর টেবিল চেয়ারে বসি না। তোমাদের সাথে এবার একটু শেয়ার করি আমার বাড়ির জন্মাষ্টমীর পুজো কিরম হয়েছিল, সেই একটা ভিডিও। তখন যেহেতু ব্লগ করে উঠতে পারছিলাম না, তাই শুধু ভিডিওটাই তুলে রেখেছিলাম ফোনে। তা আজ গণেশ চতুর্থী উপলক্ষে ভাবলাম যে একসাথে তোমাদেরকে
সেই দিনের ভিডিওটাও একটু দেখিয়ে দিই, দেখো কিরম লাগছে। শর্মিষ্ঠার সন্ধ্যা আরতি করা শেষ হলো এইমাত্র। আর সন্ধ্যা আরতির পরপরই অ্যাপার্টমেন্টের কয়েকজন এসেছিল তাদের বাড়ি প্রসাদ নিয়ে, আমরাও গেছিলাম আমাদের বাড়ি প্রসাদ বিতরণ করতে। তো সেই পর্ব সমস্ত মিটিয়ে এসে এখন একটু রেস্ট নেব আধা ঘন্টার মতো, তারপরে ডিনারে লাঞ্চে যা করেছি সেই একই খাবার। আর ব্যাস এইটুকানি কি আজকের ব্লগ। আশা করি ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, যেমনটা প্রতিবার বলতাম, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করো যাতে পরবর্তী সমস্ত ব্লগের নোটিফিকেশান তোমরা টাইমলি পেতে থাকো। আজ তবে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।